কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লুন শব্দের অর্থ হলো প্রত্যেক, নাফসিন শব্দের অর্থ প্রাণী। নাফসিন শব্দের অর্থ কি? প্রাণী, জানোয়ার, যার মধ্যে জান আছে। যার মধ্যে কি আছে? জান আছে। যার মধ্যে রূহ আছে। যার মধ্যে রূহ কি জিনিস? রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রূহ কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ কি জিনিস? রূহ কাকে বলে? এর জবাবে আল্লাহ তাআলা বলতেছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। হে আমার হাবিব, আপনি বলে দিন, রূহ এটি হলো আমি আল্লাহ তাআলার হুকুম। আমি আল্লাহ তাআলার হুকুম। কুল, হে নবী আপনি বলুন, রূহ মিন আমরি রাব্বি, আমার পক্ষ হতে একটি অর্ডার। আমি বান্দাকে বলি, তুমি চলো ফেরো, ওঠো, বসো, খাও দাও, ঘুমাও, পড়াশোনা করো। তাই আমার বান্দারা খাওয়া দাওয়া করতে পারে, চলাফেরা করতে পারে, হেঁটে চলে বেড়াইতে পারে, পড়াশোনা করতে পারে। যখন আমি বলবো থেমে যাও, তখন থেমে যাবে। এটার নামই হলো রূহ। বুঝে এসেছে? এখন প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ আস্বাদন করাই লাগবে। আবার আল্লাহ তাআলা বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আপনার মৃত্যুর সময় যখন চলে আসবে, এক সেকেন্ড এদিকেও হবে না, ওদিকেও হবে না। আমার মৃত্যু যদি থাকে রাত 11টায়, 11টা 1 সেকেন্ড হবে না, 11টায় মৃত্যু হয়ে যাবে। দুনিয়াতে এসেছি আর দুনিয়া থেকে যাব না, এমন চিন্তাধারা কারোর আছে নাকি? সবাইকে এনে চলে যেতে হবে। কোথায় যেতে হবে? কবরে। কোথায়? কবরে। তাই কবি বলতেছেন, হায়াতের গাড়ি চলছে, গাড়ি চলছে রে ভাই কবরে, ধীরে ধীরে চলছে গাড়ি, নামিয়ে দিবে হায়াতের গাড়ি। যেদিন আমার জন্ম হয়েছে সেদিন আমার হায়াতের গাড়ি চলা শুরু হয়েছে। হায়াতের গাড়ি চলতেছে চলতেছে চলতেছে, চলতে 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 এই হায়াতের গাড়ি থেমে যাবে। কোথায় থামবে? কবরে। কোথায় থামবে? আজরাইল নামক গাড়ির হেল্পার ঘাড় ধরে নামিয়ে দেবে আমাকে, নামতে না চাইলে। থাকার কোনো সুযোগ নাই, থাকার কোনো সুযোগ নাই, থাকার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমার লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটাই লাগিয়েছি। কোনো উপায় নাই। আজরাইল ঘাড় ধাক্কা দিয়ে কবরে নামিয়ে দেবে। অতএব আমাদের দুইটি কাজ করা দরকার। আজরাইল যেহেতু হায়াত নামক গাড়িতে থাকতেই দিবে না, আজরাইল যেহেতু হায়াত নামক গাড়িতে থাকতে দিবেই না, সময় যখন ঘনিয়ে আসবে ঘাড় ধরে নামিয়ে দেবে। শুধু নামিয়েই দেবে না, কবরের মধ্যে ফেলে দেবে। তো যেহেতু গাড়ির মধ্যে, হায়াত নামক গাড়ির মধ্যে থাকতে পারবোই না, সেহেতু আমাদের দুইটি কাজ করতে হবে। কয়টি? এক নম্বর, নিজের ঘরকে এমন ভাবে পরিপাটি রাখতে হবে যেন, নিজেকে এমন ভাবে সাজাইতে হবে যেন আমাদের মৃত্যু হবে, চলে যেতে হবে। এসেছি একদিন, চলে যেতেও হবে একদিন। এসেছি একা, যেতেও হবে একা। এসেছি একা, যেতেও হবে একা। তাই কবি বলতেছেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউজিকা যাহিকা ওয়া মাসরুরা। তুমি যেদিন প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, এসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি
কাঁদিবে। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এসেছি, চলে যেতে হবে, তাই কয়টি কাজ? দুইটি। নিজের ঘরকে এমন ভাবে পরিপাটি রাখতে হবে যেন একটু পরে, নিজেকে এমন ভাবে সাজাইতে হবে যেন একটু পরে মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পর একটু দোয়া করতেন, প্রতি নামাজের পর একটি দোয়া করতেন। দোয়াটি আমরা সকলে আজকে থেকে আমল করব ইনশাআল্লাহ। দোয়াটি হলো, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক। হে পরিবর্তনকারী, হে পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে ঘুরিয়ে দিনের জন্য কবুল করে নাও। তুমি আমার অন্তরটাকে খারাপের পথ থেকে ঘুরিয়ে দিনের জন্য কবুল করে নাও, তোমার জন্য কবুল করে নাও, তোমার দিনের জন্য কবুল করে নাও, যেন তোমার দিনের কাজ করতে করতে মরতে পারি। দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ? ছোট্ট দোয়া, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কুলুবানা আলা। ঠিক আছে, কয়টি কাজ?